তো বন্ধুগণ, আমরা আজকের পর্বে পিএইচপি অপারেটরস সম্পর্কে জানব। বেসিক্যালি অপারেটরসগুলো হলো যে আপনার পিএইচপি ভেরিয়েবল এবং ভ্যালুর ভিতরে যে ধরনের পারফর্মগুলো হয় সে ধরনের পারফর্মগুলো আপনার অপারেটরস করে থাকে। যেমন ধরুন যে আপনি দুইটা ভেরিয়েবলের ভ্যালু সামেশন করবেন, মাল্টিপ্লিকেশন করবেন, এই ধরনের অপারেশনগুলো পারফর্ম করার জন্য আপনি অ্যারিথমেটিক অপারেটরস ইউজ করতে পারেন। তো পিএইচপিতে বিভিন্ন ধরনের অপারেটরস আছে। আমরা যদি সেইগুলো সম্পর্কে জানতে চাই, যেমন ধরুন আমি এখানে বেশ কিছু পিএইচপি অপারেটর মেনশন করে রেখেছি। যেমন ধরুন অ্যারিথমেটিক অপারেটরস, তারপর হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটরস, তারপরে কম্প্যারিজন অপারেটর আছে, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটরস আছে, লজিক্যাল অপারেটর আমাদের প্রয়োজন পড়ে, স্ট্রিং অপারেটর আছে, অ্যারে অপারেটর আছে, টার্নারি অপারেটর আছে, তারপর নাল কোলেসিং অপারেটর আছে। তো এই অপারেটরগুলো আপনার আমাদের প্রজেক্টে আমরা যখন রিয়েল লাইফে কাজ করি তখন হামেশাই আমাদের এগুলো ইউজ করতে হয়। তো আজকের পর্বে যেমন ধরেন যে আমরা অ্যারিথমেটিক অপারেটর সম্পর্কে জানি। যেমন ধরেন যে এখানে আমি অ্যারিথমেটিক অপারেটরস দিলাম। ধরুন যে এখানে হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর সম্পর্কে আজকের ভিডিওতে আমরা আলোকপাত করব। তো অ্যারিথমেটিক অপারেটর ধরুন যে কী আছে, যেমন আমাদের এই যে প্লাস আছে, মাইনাস আছে, তারপরে ধরুন যে আমাদের কি আছে, আমাদের মাল্টিপ্লিকেশন আছে, যেটা আমরা মাল্টিপ্লিকেশন স্টার সিম্বল দিয়ে করে থাকি। তারপর আমাদের ডিভিশন আছে, তারপর আমাদের মডুলাস আছে, যেমন এই যে % বা মডুলাস, যেটা পার্সেন্টেজ দিয়ে আমরা করে থাকি। তো এইগুলো অ্যারিথমেটিক অপারেটর, এইগুলো সম্পর্কে আমরা জানবো। ধরুন যে আমরা একটা ভেরিয়েবল নিলাম এ, এটার ভ্যালু রাখলাম 5, একটা ভেরিয়েবল নিলাম বি, এটার ভ্যালু দিলাম 3। নাও আমি যদি এই দুটাকে সামেশন করতে চাই, যোগ করতে চাই, তখন আমি এই যে প্লাস অ্যারিথমেটিক যে অপারেটরটা এটা ইউজ করব। তো এই যে ভেরিয়েবল এ প্লাস ভেরিয়েবল বি দিব। তো এটা যদি আমি এখন এইখানে প্রিন্ট করি, তাহলে আপনারা দেখবেন যে এখানে আমাদের যেই এইটা আছে, ধরুন যে এই যে এইটাকে আমরা কমেন্টের ভিতরে রাখি, আমাদের যে ভ্যালুটা আছে এটা আসবে। এই যে দেখুন আমাদের কিন্তু ভ্যালু এই যে 8 এটা কিন্তু শো করতেছে। এই দুইটার সামেশন বা সাম করলে যে ভ্যালুটা আসে, তারপর ধরুন যে আপনি সাবট্রাক্ট করবেন, মাইনাস করবেন, তখন কিন্তু আপনার ভ্যালুটা কত আসবে, আপনার কিন্তু 5 - 3, আপনার ভ্যালুটা 2 আসবে। এখানে কিন্তু ভ্যালুটা 2 আসতেছে। এরপরে ধরুন যে অ্যারিথমেটিক অপারেটরের আমরা যদি এই যে মাল্টিপ্লিকেশন করতে চাই, তাহলে আমরা এই যে স্টার সিম্বলটা ইউজ করব। এই যে দেখুন আমাদের 3 × 5 = 15, এইটা কিন্তু এখানে ভ্যালুটা শো করতেছে। তারপর ধরুন যে আমরা ডিভিশন করতে চাই, তো ডিভিশন করার জন্য ধরুন যে আমি এটাকে ধরুন যে এটাকে 10 করে দিলাম আর এটাকে 2 করে দিলাম, তাহলে আমাদের আউটপুট কত আসবে, আমাদের 5 আসবে। ধরুন যে এই যে আমাদের আউটপুট কিন্তু 5, ডিভিশন করার পরে 5 চলে আসলো। তারপর ধরুন যে আপনি এই যে মডুলাস ইউজ করতে পারেন, যেটা হচ্ছে আপনার ভাগ শেষ। যেমন ধরুন যে আপনার 10-এর ভিতরে 2 কতবার যায় এবং এটা ভাগ শেষ কিন্তু আপনার 5 বার যায়, ভাগশেষ কিন্তু এটা 0, অর্থাৎ এটার ভাগশেষ কী আসবে, 0 আসবে। তা বাট আপনি যদি এখানে এই যে ধরুন যে এটা যদি 15 করে দেন, তাহলে আপনার ভাগশেষ কত আসবে, তাহলে আপনার ভাগশেষ কিন্তু 7 × 14 1 থাকবে। এই যে আপনার ভাগশেষ কিন্তু এই যে 1 থাকতেছে। তো আশা করি বুঝতে পারছেন যে অ্যারিথমেটিক অপারেটরসগুলো কীভাবে আমরা কাজ করি। এগুলো কিন্তু আমাদের রিয়েল লাইফ প্রজেক্টে ইউজ করতে হয়, র্যান্ডমলি ইউজ করতে হয়। তো পরবর্তী পর্বে আমরা এই যে অ্যাসাইনমেন্ট অপারেটর সম্পর্কে জানবো। অ্যাসাইনমেন্ট অপারেটর, অথবা ধরুন যে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটরগুলো, যেমন ধরুন যে আপনার কি আছে, লাইক ধরুন যে আপনি প্লাস দিয়ে ইকুয়াল, তারপরে ধরুন যে আপনি মাইনাস দিয়ে ইকুয়াল দিলেন, তারপরে ধরুন যে আপনি দিলেন যে আপনি হলো যে স্টার সিম্বল, যেটা আমরা মাল্টিপ্লিকেশনের জন্য ইউজ করি, ইকুয়াল দিলেন। তারপর ডিভিশন দিয়ে আপনি ইকুয়াল দিলেন। তো এগুলো কীভাবে কাজ করে, এগুলো বেসিক্যালি হচ্ছে আপনার এই অ্যাসাইনমেন্ট অপারেটরস। এগুলো আপনি কীভাবে ইউজ করবেন, এগুলো ধরুন যে আমি একটা ভেরিয়েবল রাখলাম, সে ফর এক্সাম্পল এক্স, এবং এটার ভ্যালু রাখলাম 5। এখন আমি আবার এখানে সেম ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এক্স, কিন্তু আমি এটা দিব কি, এটা আমি প্লাস সিম্বলটা দিয়ে আমার যেই ইকুয়াল সিম্বলটা দিলাম। এখন এটা কী হবে, এটা মূলত আপনার এখানে আপনি যেটা করবেন, এখানে আপনি হলো যে এখানে ধরুন যে 2 দিলেন, তাহলে আপনি যদি এক্সটাকে এখন ইকো করেন, তাহলে আপনি কী পাবেন, আপনি বেসিক্যালি আউটপুট যেটা পাবেন সেটা হবে যে, অথবা এই যে এই লাইনটাতে আমি বলি যে এটার মানে কী হলো, এটার মানে হলো যে ভেরিয়েবল এক্স ইকুয়াল
ভেরিয়েবল এক্স ইকুয়াল এক্স প্লাস প্লাস হচ্ছে কি আপনার যেই 2 আপনার যে নতুন ভ্যালু আপনি 2 দিলেন এইটা, অর্থাৎ এখানে কত হবে, এখানে কিন্তু 7 আপনাকে আউটপুট দেবে। ধরুন যে আমরা যদি এখানে দেখি, এই যে দেখুন আমাদের 7 কিন্তু আউটপুট চলে আসতেছে। তারপর ধরুন যে আমি এটাকে মাইনাস সিম্বলটা ইউজ করলাম, এখন কি হবে, এখন কিন্তু এই যে এটা আপনার মাইনাস হবে, অর্থাৎ আপনি এইটা এক্স মাইনাস 2, এক্সের ভ্যালু 5, অর্থাৎ আপনি আউটপুট পাবেন কত 3। এই যে দেখুন আপনি আউটপুট পেলেন 3। আপনি কিন্তু এইভাবেও এই যেই আপনার অ্যাসাইনমেন্ট অপারেটরগুলো আছে এগুলোর মাধ্যমে আপনি কিন্তু ইজিলি আপনার এই ক্যালকুলেশনগুলো করতে পারেন। তারপরে ধরুন যে আপনি চাচ্ছেন যে এখানে যে আপনার মাল্টিপ্লিকেশন সিম্বলটা আপনি ইউজ করবেন, তো এখন কি হবে, এখন এটা হয়ে যাবে, এটা এখানে অ্যাকচুয়ালি এটা বিষয়টা হবে এরকম, সে প্রিভিয়াস ভ্যালুটা কত পাবে 5, এই যে প্রিভিয়াস ভ্যালুটা পাবে 5 এবং এইটা সাথে মাল্টিপ্লাই করে দেবে, অর্থাৎ আপনার এখানে আউটপুট পাবেন আপনি কত 10 পাবেন। আবার সিমিলারলি ধরুন যে আপনি এটাকে এই যদি ডিভিশন সিম্বলটা ইউজ করেন, এই অ্যাসাইনমেন্ট অপারেটরটা ইউজ করেন, তাহলে কি হবে, এখানে ধরুন যে আপনি দিলেন যে লাইক 14, তাহলে কিন্তু এটা হবে এক্স ডিভিশন বাই কত 2, দ্যাট মিনস দ্য আউটপুট উইল বি কত 7, এখানে এই যে আউটপুটটা 7 হয়ে গেল। তো আশা করি আপনারা এই যে অ্যাসাইনমেন্ট অপারেটরস এবং অ্যারিথমেটিক অপারেটরস দুইটাই বুঝতে পারছেন। পরবর্তী ভিডিওতে আমরা কম্প্যারিজন অপারেটর নিয়ে কথা বলবো। থ্যাংক ইউ।